অকপটতা ও সত্যনিষ্ঠার অভাবে প্রকৃত ধর্ম দেশ হইতে পলায়ন করিয়াছে এবং তথ্যদৃষ্টি বর্জিত ব্যক্তিদের নিজেদের খেয়ালগুলি ধর্ম নামে সমাজে প্রতিষ্ঠা পাইতেছে। আবার যাহাকে সকলে কুসংস্কার ও মিথ্যা আবর্জনা বলিয়া কলরব করিতেছে, তাহার মধ্যেও মনুষ্য জীবনের এমন সকল গভীর সত্য নিহিত রহিয়াছে, যাহা ব্যতীত পূর্ণতা সাধনা অঙ্গহীন হইবে। অতীতের এবং বর্তমানের ভারতবর্ষ অপেক্ষা ভবিষ্যতের ভারতবর্ষ সহস্র গুণে বড় হইবে। ভবিষ্যতের ভারত বড় হইবে আমাদের খামখেয়ালি, আমাদের মর্জি বা আমাদের জেদের জুড়ে নয়। সত্যের শক্তিতেই ভবিষ্যতের ভারত বড় হইবে। আজ তাই আমাদিগকে তপসাধনালব্ধ তীক্ষ্ণ প্রজ্ঞার বলে আগে বুঝিয়া লইতে হইবে প্রচলিত জাতিভেদে মিথ্যার রাজত্ব কতখানি, সত্যের প্রতিষ্ঠাই বা কতখানি রহিয়াছে। আমাদিগকে ইহাও বুঝিতে হইবে যে, যেসব সমাজে জাতিভেদ নাই বা ছিল না, তাহাদের মধ্যেই বা সত্য কতখানি প্রস্ফুটন পাইয়াছে, কতখানি অবজ্ঞাত হইয়াছে। অতীতের অন্ধ অনুকরণ করিলেও আমাদের চলিবে না। বর্তমানে দেশাচারের ভয়ে বিচলিত হইতেও আমরা পারি না। ভবিষ্যতের মঙ্গলের আমরা উপাসক। আমরা শুধু যাহা সত্য তাহারই সমাদর করিব। সত্যকে তাহার মর্যাদা দিতে গিয়া যদি বর্তমান জাতিভেদ প্রথা ভাঙ্গিয়া চুরিয়া দিতে হয়, তবে তাহাতে কুণ্ঠিত হইলে চলিবে না। সত্যকে তাহার প্রাপ্য সম্মান দান করিতে গিয়া যদি প্রচলিত জাতিভেদের বন্ধন আরও দৃঢ় করিবার আবশ্যকতা পড়ে, তবে তাহাও করিতে হইবে। জাতিভেদ থাকিবে কি যাইবে, ইহা খুব বড় সমস্যা নহে। সর্বাপেক্ষা বৃহৎ সমস্যা হইতেছে সত্যানুসন্ধান। তুমি আমি, রাম শ্যাম, যদু মধু, রহিম করিম সবাই যদি জীবনের প্রকৃত সত্যকে অনুসন্ধান করিতে ব্যগ্র হই, ব্যাকুল হই, দৃঢ় প্রতিজ্ঞ হই, তবেই জগতের দুঃখ ঘুচিল। জাতিভেদ ভাঙ্গিয়া দিলেই জগতের সকল দুঃখ ঘুচিবে না। মানুষ যখন জীবনের বিনিময়েও সত্যকে চাহিবে, সেই দিনই সে এ দুঃখময় জগতে প্রকৃত সুখের প্রসাদ সাধন করিবে।